ব্যবসায়ীরা চায় রমজানে একটু বেশি লাভ করবে। এটা কি মগের মূল্য করছে নাকি দেশটা? আমাদের মতো গরিব মানুষ মনে করেন ওটা কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই। খেজুর 1200, ওইটা 2000, তাহলে কি খাবে মানুষ? সংযমের মাসে যেন অসংযমী নিত্যপণ্যের বাজার। হঠাৎ কিছু পণ্যের দাম বৃদ্ধি নিয়ে অস্বস্তিতে ক্রেতারা। রমজানের দ্বিতীয় দিনেও শসা, টমেটো, গাজর, ফুলকপি কিনতে হচ্ছে প্রথম রোজার মতোই বাড়তি দামে। একদিনের ব্যবধানে কাঁচামরিচের ঝাল বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা। মানভেদে বেগুন 80 থেকে 120 টাকা, কোনো কোনো বাজারে তা ছুঁয়েছে 140 টাকা। এদিকে পেঁয়াজের দাম কিছুটা বাড়ায়, পাশাপাশি আমদানি করা রসুনের দাম কেজিতে বেড়েছে প্রায় 50 টাকা। শসা আপনার ছিল 50 টাকা 60 টাকা, সেই শসা এখন 160 টাকা। বেগুন ছিল 60 টাকা, এখন 150 টাকা। এটা কি মগের মূল্য করছে নাকি দেশটা? একটা জিনিসের উপর লাগা যায় 20 টাকার আপনার লেবু এখন হচ্ছে 100 টাকা, 200 টাকাও বেচে। একদম কমছে না, মনিটরিং করলে খুবই ভালো হতো, খুবই ভালো হতো। এগুলা বাজারের দিকে তো কারো কোনো খেয়ালই নেই, যার যার পথ দিয়ে সবাই বসে আছে। বলে কোনো লাভ নাই। দেখেন খেজুর 1200, ওইটা 2000, তাহলে কি খাবে মানুষ? লেবু কিনলাম 180 টাকা হালি। স্বাভাবিক দিনগুলোতে যে দাম থাকে সেই দামের থেকে দ্বিগুণ। সাধারণ যারা অল্প আয়ের যারা মানুষ, আমার মনে হয় তাদের জন্য খুব কষ্টসাধ্য হবে কিনে ইফতারি করা, কারণ প্রতিটা জিনিসের দামই এখন দ্বিগুণ। আমিষের বাজারেও চাপ স্পষ্ট। রমজানের আগে 160 টাকা থেকে 170 টাকায় পাওয়া ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। সোনালী মুরগির দাম কেজিতে বেড়ে দাঁড়িয়েছে 320 থেকে 350 টাকা। মাছের বাজারে রুই 220 থেকে 320 টাকা কেজি। আর ওজন ভেদে ইলিশের কেজি ছুঁয়েছে 1700 থেকে 2200 টাকা পর্যন্ত। নিত্য প্রয়োজনীয় যা আছে সবই হাই। এই যে আপনার আপেলের কেজি এক সপ্তাহ আগে ছিল 350 টাকা, সেখানে 400 টাকার উপরে হয়ে গেছে। রমজান আসার আগেই দামটা বাইরে যায়। এই সিন্ডিকেটটা অনেক আগ থেকেই তারা রেডি করে রাখে। দেশি যেটা ওটা তো মনে করেন 180 টাকা বিক্রি করে, আর যেটা হাইব্রিড ওটা 140 টাকা বিক্রি করে। আমাদের মতো গরিব মানুষ মনে করেন ওটা কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই। 200 টাকা হয়ে গেছে ডর্জন, এক ডর্জন কলা। আর তো মানে 100 টাকা করে মানে তরমুজ কেজি নিলাম, না আসলাম দেখি একটু কমে কোথাও পাই কিনা। আমি তো জিলাপি আর ওষুধ কিনছি, বাজারের দাম মোটামুটি অনেক বেশি। দাম অনেক বেশি, আর হুট করেই সবাই দাম বাড়ায় দিছে রমজান উপলক্ষে। তবে দাম কমানো দরকার ছিল। ফলের বাজারেও টের পাওয়া যাচ্ছে রমজানের আজ। 260 টাকার মালটা বিক্রি হচ্ছে 310 থেকে 340 টাকায়। 300 টাকার আপেল 330 থেকে 400 টাকা। দেশি ফলের মধ্যে কলার দাম ডজনে বেড়েছে 30 থেকে 60 টাকা। আর খেজুরের বাজার 400 টাকা কেজি থেকে শুরু হয়ে মান ভেদে উঠেছে 700 থেকে 1400 টাকা পর্যন্ত। রাজধানী ঢাকার বাজারে ভালো মানের একহালি লেবুর দাম এখন 100 থেকে 120 টাকা। আর ফার্মের মুরগির বাদামি রঙের 1 ডজন ডিমের দাম 110 টাকা। অর্থাৎ এক হালি লেবুর দামে এখন 1 ডজন ডিম কেনা যাচ্ছে। নজরদারির ঘাটতি আর অতিরিক্ত মুনাফার লোভী কাঁচা বাজার আবারও অস্থিতিশীল, এমনটাই দাবি ক্রেতাদের। তারা বলছেন সরবরাহ ও তদারকি নিশ্চিত না হলে রোজার পুরো মাস জুড়েই এমন ভোগান্তি আরও বাড়বে। আকাশ সাদ, সদ্য সংবাদ, ঢাকা।